নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আর এই ভিডিওতে আমরা ডিসকাস করব প্যান ইন্ডিয়া ছবি কেজিএফ চ্যাপ্টার 2 এর ফাইনাল বক্স অফিস কালেকশনস, পারফরমেন্স উইথ ডিটেল অ্যানালাইসিস, আর জানবো ছবিটি হিট, ফ্লপ না অ্যাভারেজ ছিল দ্য বক্স অফিস। তাহলে বন্ধুরা, এই ভিডিওটা শুরু থেকে শেষ অবধি অবশ্যই দেখবেন। এটা একটা পিরিয়ড অ্যাকশন ড্রামা ছবি ছিল, আর ছবিটি মুক্তি পেয়েছিল 14 এপ্রিল 2022। আর ছবিটি 2018 সালের ব্লকবাস্টার হিট ছবি কেজিএফ চ্যাপ্টার 1 এর সিকুয়েল ছিল। আর ছবিটিকে ডাইরেক্ট করেছিলেন প্রশান্ত নীল, যিনি এর আগে কেজিএফ চ্যাপ্টার 1 ডাইরেক্ট করেছিলেন। আর ছবিটিকে প্রডিউস করেছিলেন হাম্বালে ফিল্মস, অ্যান্ড ছবিটিকে ডিস্ট্রিবিউট করেছিলেন অ্যাগেন হাম্বালে ফিল্মস। ছবির রানিং টাইম ছিল অ্যারাউন্ড 168 মিনিট, ক্লোজ টু 3 ঘন্টার কাছাকাছি ছবি ছিল। আর যদি স্ক্রিন কাউন্টের কথা বলি, তো ছবিটি ইন্ডিয়াতে 7,000 স্ক্রিনসে মুক্তি পেয়েছিল, অ্যান্ড ওভারসিজে 4,000। ইজ ওয়ান অফ দ্য ওয়াইডেস্ট রিলিজ ফর এ কান্নাড মুভি। আর ছবিটি 5 ভাষায় মুক্তি পেয়েছিল। ইটস অরিজিনালি কান্নাড মুভি, বাট ছবিটি ডাবিং করে হিন্দি, তামিল, তেলেগু অ্যান্ড মালায়ালামে রিলিজ করেছিল। এবার যদি আমরা কাস্টিংয়ের কথা বলি, তো মুখ্য অভিনয়ে কাজ করেছেন অফকোর্স দ্য রকিং স্টার, সুপারস্টার ইয়াশ, শ্রীনিধি শেট্টি, প্রকাশ রাজ, রবীনা টন্ডন, অ্যান্ড দ্য অ্যান্টাগনিস্ট অফ দ্য মুভি দ্য মুন্না ভাই, দ্যাট ইজ সঞ্জয় দত্ত অ্যাজ অধীরা। এবার যদি আমরা কালেকশনের কথা বলি, তো ছবির হাইপ ওয়াজ অফ দ্য রুপ ছিল। পার্ট 1 সাকসেসের পর থেকে এই ছবির অপেক্ষা করছিল সবাই। আর ছবির অ্যাডভান্স বুকিং তাগড়া ছিল। ছবির শো 6 AM থেকে শুরু হয়েছিল, আর 24 ঘন্টার শো রাখা হয়েছিল ছবির। আর ছবির ফার্স্ট উইকেন্ড হাউসফুল ছিল বেশিরভাগ জায়গায়, আর ফার্স্ট উইক হাউসফুল ছিল বোথ ইন ইন্ডিয়া অ্যান্ড ওভারসিজ। এই ছবির হাইপ, ইট ওয়াজ ইন এ ডিফারেন্ট লেভেল। আফটার প্যান্ডামিক এটা সব থেকে বড়ো ছবি ছিল, সো দ্য হাইপ ওয়াজ অন আনাদার ডিফারেন্ট লেভেল। তো উইথ দ্যাট সেড, তো ছবিটি ফার্স্ট ডে ওয়ার্ল্ড ওয়াইড কামিয়েছে 164 কোটি, সব বক্স অফিস তহেস নহেস করে দিয়েছে। ইটস ওয়ান অফ দ্য রেকর্ডস। আর এই ছবিটি দ্বিতীয় সব থেকে বেশি কামানো ডে 1 কালেকশনস অফ এনি ইন্ডিয়ান সিনেমা, জাস্ট আফটার RRR, যেটা কামিয়েছিল মোর দ্যান 200 কোটি। সো থান্ডারস ওপেনিং। আর ডে 1 116 কোটি নেট কামিয়েছে, আর তার মধ্যে কামিয়েছিল হিন্দিতে 53 কোটি 95 লাখ। সুপার, হিন্দিতে 50 কোটি কামিয়ে নিয়েছে। এটা মনে রাখতে হবে যেটা ডাব মুভি একটা, বাট স্টিল দ্য কালেকশনস আর মার্ভেলাস। ডে 2 ছবিটি অল ইন্ডিয়া কামিয়েছে 90 কোটি 5 লাখ, তার মধ্যে হিন্দিতে কামিয়েছে 46 কোটি 79 লাখ, এগেইন ম্যাসিভ নাম্বার। ডে 3 ছবিটি কামিয়েছে 81 কোটি 90 লাখ, আর হিন্দিতে কামিয়েছে 42 কোটি 90 লাখ, এগেইন এ সলিড নাম্বার। ডে 4 यानी সানডে ছবিটি কামিয়েছে 91 কোটি 75 লাখ, আর হিন্দিতে এগেইন সলিড 50 কোটি 35 লাখ। তো ছবির ওপেনিং উইকেন্ড হয়েছিল হিন্দিতে 193 কোটি 99 লাখ, মানে 4 দিনেই 200 কোটির কাছাকাছি। অল ইন্ডিয়া কালেকশন ছবিটি হয়েছিল 4 দিনেই 380 কোটি 15 লাখ। ইটস এ রেকর্ড কালেকশনস। আর ছবিটি প্রথম ছবির কালেকশনস 2 দিনেই পার করে নিয়েছিল। প্রথম ছবি কামিয়েছিল ওয়ার্ল্ড ওয়াইড 250 কোটি, আর এই ছবিটি 2 দিনে তার কালেকশন ওভারকাম করে নিয়েছে। তো এখানেই বোঝা যায় ছবিটি কত বড় ব্লকবাস্টার। আর ছবিটি উইক 1 কামিয়েছে 268 কোটি 63 লাখ ইন হিন্দি। উইক 2 ছবিটি কামিয়েছে 80 কোটি 18 লাখ। উইক 3 ছবিটি কামিয়েছে 49 কোটি 14 লাখ। উইক 4 ছবিটি কামিয়েছে 22 কোটি 75 লাখ। উইক 5 ছবিটি কামিয়েছে 10 কোটি 25 লাখ। উইক 6 ছবিটি কামিয়েছে 2 কোটি 79 লাখ। উইক 7 ছবিটি কামিয়েছে 71 লাখ। উইক 8 ছবিটি কামিয়েছে 25 লাখ। আর ফাইনাল নেট কালেকশন ছবিটি করেছে হিন্দিতে মনস্ট্রাস, আর্থ শ্যাটারিং, রেকর্ড ব্রেকিং 434 কোটি 70 লাখ। আর ছবিটি অল ইন্ডিয়া কালেকশনস করেছে মোর দেন 859 কোটি 70 লাখ। আর ছবিটি গ্রস কালেকশন করেছিল 1000 কোটি 85 লাখ। মাইন্ড ব্লোয়িং। আর ওভারসিজ থেকে এসছে ম্যাসিভ নাম্বার 214 কোটি 15 লাখ। আর ছবি লাইফ টাইম কালেকশন করেছে ওয়ার্ল্ড ওয়াইড 1215 কোটি। আর ছবির বাজেট ছিল যেখানে অ্যারাউন্ড 100 কোটির কাছাকাছি। আর এই ছবিটি ওয়ান অফ দ্য মোস্ট এক্সপেন্সিভ কান্নাড ছবি এভার। So with that collections, it's evident it's not a hit, it's not a super hit, it's an all-time valuable blockbuster of Indian cinema period. It's a mega blockbuster. তো with that said, ছবিটি অনেকগুলো রেকর্ডস করেছে। তো জানি সেই রেকর্ডসগুলো কী কী। এটা ওই সময় প্রথম ডাবড হিন্দি মুভি ছিল যেটা 400 কোটি পার করেছিল। আর এই ছবিটি দাঙ্গালের রেকর্ড ভেঙেছিল। দাঙ্গাল কামিয়েছিল অ্যারাউন্ড 387 কোটি। আর এটা সবথেকে বেশি কামানো কন্নড় ছবি। আর এটা 4 নম্বর সবথেকে বেশি কামানো ইন্ডিয়ান ছবি। আর এটা 4 নম্বর সবথেকে বেশি কামানো ইন্ডিয়ান ছবি ওয়ার্ল্ড ওয়াইড। অ্যান্ড
এটা দ্বিতীয় সবথেকে বেশি কামানো ছবি ইন ইন্ডিয়া। আর এবার যদি আমরা রেটিংসের কথা বলি, তো রেটিংস ছবিটার মিক্স ছিল। রটেন টমেটো স্কোর ছিল অ্যারাউন্ড 42% আর IMDb স্কোর ছিল অ্যারাউন্ড 8.3। আই থিঙ্ক রেটিং ডাজেন্ট ম্যাটার ফর দিস কাইন্ড অফ কমার্শিয়াল মুভি। বেশিরভাগ ক্রিটিক স্টোরিকে অত প্রেস করেনি, বাট ইয়াশের অ্যাকশন, ইয়াশের স্টাইল, সঞ্জয় দত্ত's villainy was appreciated. Running time was too long. There was nothing new to the story, but it doesn't matter. Whatever the critic says doesn't matter. But the audience's thumbs up chilo, and that made the movie one of the biggest blockbusters of Indian cinema. So with that said, obviously, ছবির শেষেই টিজ করা হয়েছিল পার্ট 3 এর। There is going to be part 3. 2025 বা 26-এর মধ্যে শুটিং শুরু হয়ে যাবে, and that movie is going to break all kinds of records. So we are all waiting for that release. Hope is going to be another mega blockbuster just like this movie. তো বন্ধুরা, আপনারা এই ছবিটি দেখে থাকেন, তাহলে আপনার এই ছবিটি কেমন লেগেছে সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। টিল দেন, টেক কেয়ার, বাই বাই।